খবর সবাই বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত। আমরা কোভিড-19 পরিস্থিতিতে আমাদের রাজ্যে কিন্তু এক মহল থেকে একটা আর্জি বা একটা আবেদন উঠে এসেছিল, বিশেষ করে চিকিৎসক মহল থেকেই সেই আবেদনটা জোরালো হয়েছিল। আর সেটা হলো যে কোভিড-19 পরিস্থিতিতে যে গ্যাস বাজির থেকে, আতশবাজি বা শব্দবাজির থেকে যে গ্যাস বা বিস্ফোরক বের হয়, সেটা কিন্তু যারা এই সংক্রমণে সংক্রমিত হয়েছেন বা সংক্রমিত হননি তাদের প্রত্যেকের পক্ষেই সেটা ক্ষতিকারক। আর যার জন্য কিন্তু জনস্বার্থে একটি মামলাও দায়ের হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সেই মামলার রায় এটাই দাঁড়িয়েছে যে সমস্ত বাজি, অর্থাৎ আতশবাজি হোক বা শব্দবাজি হোক, সমস্ত বাজি কিন্তু নিষিদ্ধ রয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মহাবিস্তারে এমন একটি দোকানের সামনে যারা প্রত্যেক বছর এই বাজির ব্যবসা করে থাকেন। তো তাদের দোকান কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি অফ ক্যামেরা, যে প্রশাসনের থেকেও কিন্তু এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোথাও কোনোভাবে যদি কোনোভাবে এগুলো বিক্রির কেউ ব্যবস্থা করছে তাদেরকে কিন্তু ধরাও হচ্ছে। কিন্তু এই বাজির বন্ধের জন্য, কোভিড-19 পরিস্থিতিতে বাজি বন্ধের জন্য এক মহল বলছেন যে এটা আমাদের প্রত্যেকের পক্ষে যেমন ক্ষতিকারক, কিন্তু আরেক মহল অর্থাৎ যারা এর সঙ্গে যুক্ত রয়েছে তারা বলছেন তারা কিন্তু যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছেন। তো তারা প্রত্যেকে কি বলছেন, তাদের প্রত্যেকের মতামত আপনাদের কাছে আমরা তুলে ধরছি। চলুন জেনে নিই তারা কি বলছেন। কোভিড-19 পরিস্থিতিতে আতশবাজি, শব্দবাজি পুরোপুরি নিষিদ্ধ, আর যার কারণে কিন্তু কিছুটা হলে পরেও মন্দার সম্মুখীন হয়েছেন এই ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা। কারণ তারা বিগত কয়েক মাস আগের থেকেই তারা বাজি বা আতশবাজি, শব্দবাজি যেটাই হোক না কেন তারা কিন্তু নিয়েছিলেন বা তুলে নিয়েছিলেন, কারণ এটাই নিয়ম। অনেকটা আগের থেকেই তাদের মাল তুলতে হয়, এমনটাই কিন্তু আমাদেরকে ব্যবসায়ীরা জানাচ্ছেন। আমরা এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলিনি, যিনি দীর্ঘ অনেক বছর থেকেই কিন্তু এই আতশবাজির ব্যবসা করে আসছেন, কিন্তু এবছর একেবারেই বন্ধ রয়েছে। দাদা, কি নাম আপনার? সুভাষ বনসাল। আচ্ছা, কি বলবেন যে এই বছরের যে আতশবাজি, বিভিন্ন ধরনের আতশবাজি কি বন্ধ রাখা হয়েছে? পুরোপুরি বন্ধ রয়েছে না, এতদিন চালুই ছিল, ভালোই কাজ করছিলাম, হঠাৎ করে বন্ধ করে দিল উইদাউট এনি ইনফরমেশন। At least the government should inform us before 2 months. Corona is running since March. ওরা সবাই জানে যে করোনা আগে যেতে পারে, ওরা স্কুল বন্ধ রাখছে, হোটেল বন্ধ রাখছে, সবকিছু বন্ধ রাখছে। তো বাজি ব্যবসাও বন্ধ রাখতে পারতো, আগে থেকে বলতো, আমরাও ইনভেস্ট করতাম না আননেসেসারি। আমাদের কোনো ইন্টারেস্ট নাই যে আমাদেরকে বাজি বেচতেই হবে, 1 বছর না বেচলে কিচ্ছু হবে না, কিন্তু আমরা প্রিপেয়ার থাকতাম ওইভাবে, আমরা বেচবো না। এখন আমরা সব মাল তুলে নিচ্ছি, এই মালটা আমরা কি করব? কি মানে বাঙাল সরকার কি এটা নেবে, আমাদেরকে কম্পেনসেট করবে? আর এই মালটা আমি যদি নেক্সট ইয়ার বেচতে যাব, সবাই বলবে যে এই মালটা তো পুরানো, আমরা নেব না। তো তাই ক্ষেত্রে গভর্নমেন্ট কি উপায় করেছে, কিভাবে আমাদেরকে কম্পেনসেট করবে? আমাদেরকে 4 দিন ধরে দোকান খুলতে দেয়নি, যে দোকানে বাজি থাকলে দোকানটা রেড করব, খুলবো না। পুরা বাজি দেখেন আপনি, সমস্ত বাজি ক্লিয়ার করে দিয়েছি, তারপরে আমরা দোকান খুলেছি। বাজি যা তাই অবস্থায় ফেলানো আছে, বাজির মুভমেন্টও করতে দিচ্ছে না, বাজি সেলও করতে দিচ্ছে না। আমরা আপাতত যা আসতেছে ওদেরকে এটাই বলি যে আশা আছে কালকে সুপ্রিম কোর্টে, আজকে হিয়ারিং হবে বা কালকে হবে, ওটাতে একটা পজিটিভ, জাস্ট লাইক হরিয়ানা গভর্নমেন্ট লাস্টে কালকে ডিক্লেয়ার করেছে যে 2 ঘন্টা সময় দিয়েছে দিওয়ালিতে বাজি ফুটানোর জন্য। আমাদের রিকোয়েস্ট আছে মাননীয় মুখ্যমন্ত্রীতে বা চাই রিলেটেড অফিসারকে যে আমাদের বাঙালেও 2 ঘন্টা অ্যাটলিস্ট 2 আওয়ার্স দিওয়ালির দিন বাজি ফুটানোর সময় দিন। নিষিদ্ধ করা হয়েছে এই বছর আতশবাজি বা বিভিন্ন ধরনের শব্দবাজি। এই যে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের, এটা কতটা মান্যতা পাবে বলে মনে হচ্ছে এবারের দীপাবলি উৎসবে? দেখুন, আমরা তো রাস্তায় নেমেছি, তো কতবারও নেমেছিলাম, এর আগে ছিল আমাদের শব্দবাজি যাতে সাউন্ডের পলিউশন কম হয়। এই বছরে কোভিড সিচুয়েশনে যা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন তাতে যে ধোঁয়াটা হচ্ছে সেটা অনেক বেশি ক্ষতিকারক। তো সেই ক্ষতিকারক দিকটা বন্ধ করার জন্য আমরা অনেকদিন আগের থেকেই আমরা রাস্তায় বলছিলাম, তাতে চিকিৎসা সমাজও দেখছে, অনেক সাধারণ মানুষ যারা কোভিড পেশেন্ট তারাও বলছেন
যে এইগুলো সাধারণত আমার শ্বাসকষ্ট তৈরি হচ্ছে। এবং আপনি দেখবেন এই যে স্মগ তৈরি হচ্ছে, স্মগে এই যে বলছে না ড্রপলেট 6 ফিট, যার জন্য 6 ফিটের মধ্যে আমরা দাঁড়াতাম, এখন সেটা 6 ফিট স্মগের জন্য এই ড্রপলেটটা কত দূর যাবে কেউ জানে না। ন্যাচারালি যতটা এই বায়ু দূষণ কম করা যায় ততই ভালো। তো মান্যতা প্রশ্নে যদি বলেন, আমরা আশাবাদী, আমরা আশা করব যারা এই ভুক্তভোগীন তারা অবশ্যই এটা মানবেন এবং আগামী দিনে সবার জন্য সাহায্য করেন। কারণ এখন হাসপাতালটা হাসপাতাল না, হাসপাতাল পাড়ায় তৈরি হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম সিনে সোসাইটির পক্ষে প্রদীপ নাগ মহাশয়ের সঙ্গে। শিলিগুড়ি সূর্যনগর সমাজকল্যাণ সংস্থা। আজকে আমাদের এখানে যে অনুষ্ঠানটা দেখছেন, এটা উদ্দেশ্য আপনারা জানেন যে মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন এবার পুজোয় কিংবা দীপাবলিতে আমরা বাজি পোড়াবো না, বা কিংবা কোনো আলোর উৎসব হবে ঠিকই, কিন্তু কোনো আতশবাজির মাধ্যমে নয়। সরকারি নির্দেশ ঠিকই আছে, কিন্তু আমরা দেখেছি মানুষ নিয়ম ভাঙার খেলা খেলতে খুব ভালোবাসেন। আমাদের উদ্দেশ্য মানুষকে অ্যাওয়ার করা। আমরা যদি মানুষকে অ্যাওয়ার করতে পারি তাহলে হয়তো সম্ভব আমরা এই দীপাবলি এবং আসন্ন ছট আমরা সুস্থভাবে মানুষের মধ্যে যেন এই করোনার প্রকোপ থেকে রক্ষা করতে পারি। কতটা মান্যতা পাবে বলে আপনি মনে করছেন? দেখুন, আমাদের তো চেষ্টা করতেই হবে, বৃহত্তর সমাজের কাছে আমাদের পৌঁছাতে হবে এবং প্রতিটি মানুষকে বোঝাতে হবে। অনেকে জানেন, জেনে বুঝেও নিয়মটা ভাঙেন। আমাদের আরও ভয়াবহ পরিস্থিতি এবার যেহেতু জানেন পলিউশনের মাধ্যমে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। যদি আমাদের শব্দবাজি কিংবা যদি আমরা এবার আতশবাজিও যদি আমরা প্রদর্শন করতে যাই, তাহলে কিন্তু সেই যে ধোঁয়ার যে সৃষ্টি হবে, সেই ধোঁয়ার মধ্যে দিয়ে কিন্তু করোনা ভাইরাস এক জায়গার থেকে অনেক জায়গায় বিস্তার করতে পারবে। ফলে এর প্রকোপ কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এই কথা আমরা মানুষের কাছে বারবার বলছি। মানুষ সচেতন তো হতেই হবে, সচেতন হলেই আমরা এই রোগের হাত থেকে রক্ষা করতে পারবো, নচেত কিন্তু আমাদের সামনে ভয়াবহ বিপদ আসছে। কি মনে হচ্ছে যে প্রশাসনের তরফে শব্দবাজি বা আতশবাজি এই ধরনের যে সমস্ত বিষয়গুলো জড়িয়ে রয়েছে দীপাবলি বা আগামী উৎসবগুলোর কেন্দ্র করে, সেটা নিয়ে প্রশাসন কতটা নজরদারি তারা চালাচ্ছেন বা কতটা আমরা এই বিষয়টাকে মেনে চলতে পারবো বলে আপনি মনে করছেন? আমিও একজন সাধারণ নাগরিক হিসেবে বা একজন সমাজকর্মী হিসেবে বিগত শারদ উৎসবে দুর্গাপুজোর সময়ও আমরা দেখেছি মহামান্য হাইকোর্টের আদেশ কিভাবে লঙ্ঘিত হয়েছে নানা জায়গায়। আমাদের শহরও তার থেকে বাদ যায়নি, যে অনেকাংশে মানা গেলেও বৃহৎ একটা অংশে আবার একটু মানাও হয়নি আর কি। প্রথম দুদিন যেরকম ডিস্টেন্সিং মেনেছেন, পরের দিন ডিস্টেন্সিং মানা হয়নি, গ্যাদারিংটা মানা হয়নি। তো এটা যাতে এবারে এই দীপাবলি কালী পুজোর সময় যাতে এটা না হয়, তা বা কালী পুজো দীপাবলিতে প্রধান যেটা আমাদের দাবি বা সাধারণ সমস্ত রাজ্যবাসীর দাবি, যে যাতে এবং চিকিৎসক বিশেষজ্ঞরা যেটা বারবার করে আমাদের সতর্ক করছেন, যে সমস্ত ধরনের বাজি যেন এবার নিষিদ্ধ করা হোক, না হলে কোভিড আক্রান্ত, কেননা এই করোনাকালে এটাই এবারের সবচেয়ে বড় যে বাজিতে আগে শিশুবৃদ্ধ অসুস্থদের কষ্ট হতো, পরিবেশের সমস্যা, কিন্তু এবার কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে কোভিড আক্রান্ত হয়ে যারা ভালো হয়েছেন তাদের পক্ষেও বলছেন যে ভীষণ ক্ষতিকর। এবং শহরের যেরকম বিভিন্ন হাসপাতাল নার্সিংহোমের পাশে আমাদের সাইলেন্স জোন করা হয়, যে সেখানে কোনো রকম শব্দ বাজি ফোটানো যাবে না, আওয়াজ করা যাবে না, সেই সাইলেন্স জোনগুলো কিন্তু এখন আমাদের গোটা শহরই তো হাসপাতাল, কেননা হোম আইসোলেশনেই কোভিড হাসপাতালের থেকে অনেক বেশি সংখ্যক কোভিড আক্রান্ত মানুষ কিন্তু এখন পাড়ায় পাড়ায় ঘরে ঘরে। যে যদি আমার বাড়িতে আমি একটা বাজি পটকা ফাটাই বা তার আতশবাজি পোড়াই, তাহলে কিন্তু তার জন্য আমার পাশের বাড়ির কোভিড আক্রান্ত মানুষটি ভীষণ রকম কষ্ট, এমন বলছেন যে সেটা এমনও হতে পারে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো সেই জন্যে আমরা এই সতর্কতাটা আগেই নিয়েছি। গতকাল আমরা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে গিয়েছিলাম এবং মাননীয় পুলিশ কমিশনারকে আমরা এটা বলেছি যে অবিলম্বে, কেননা বাজি নিষিদ্ধ হলেও কিন্তু মানুষ এটার বেশ কিছু মানে মানুষ দায়িত্ব জ্ঞানহীন মানুষ যারা থাকেন, যে তাদের কাঁচা পয়সার দম্ভে যে তারা ফাটাবেনি, মানে কোনো কিছু তোয়াক্কা না করে, এবং ওই চোরাপথে বেশি দামে
তারা এই বাজি পটকাগুলো কিনবেন এবং সেটা মানে ইতিমধ্যেই আমরা শহরে দেখতে পাচ্ছি লুকিয়ে চুরিয়ে এটা বিক্রি, সেটাকে যাতে সম্পূর্ণরূপে বন্ধ করা যায়, যার জন্য পুলিশিংটা চালু করা এবং অলরেডি গতকাল থেকে ধরপাকড়ও শুরু হয়েছে। আমরা বলেছি এটা যেন জারি থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলে নিলাম অনিমেষ দার সঙ্গে এবং তার মতামত কিন্তু আমরা জেনে নিলাম। আপনার নাম? আমার নাম বিপ্লব রায়, আমি নিউ জলপাইগুড়ি গেট বাজারে যে যুবভারতী অর্গানাইজেশন রয়েছে তার সভাপতি। আচ্ছা, একটা প্রশ্ন ছুটতে ইচ্ছে করছে, যদি দেখা যায় যে কোভিড পরিস্থিতিতে আতশবাজি বা বিভিন্ন ধরনের শব্দবাজিকে নিষেধ করা হয়েছে বা নিষেধাজ্ঞা জারি রয়েছে, সেটা ব্যবহারের বিরুদ্ধে আমরা প্রত্যেকে সোচ্চার হচ্ছি, যারা সাধারণ নাগরিক বা যারা আমরা এটা ব্যাপারটা সম্পর্কে বুঝতে পারছি। কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আরও একটি সমস্যা, যেটা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও রুজিরুটি কিন্তু এই বছরের এই সময়টার সঙ্গেই জড়িয়ে থাকে। তো সেই দিক থেকে আপনি কিভাবে এই বিষয়টাকে দেখছেন? অ্যাকচুয়ালি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব ব্যবসার সাথেই এবং সব উৎসবের সাথেই কোনো না কোনো ব্যবসা রিলেটেড থাকে। তো এই উৎসবের সাথেও আতশবাজির যারা ব্যবসায়ী তাদের রুজিরুটির ব্যাপারটা রয়েছে, কিন্তু আমার মনে হয় তারা তো সবাই শহরের নাগরিক এবং সবাই এই কোভিড-19 ব্যাপারটাতে ওয়াকিবহাল। তারা যদি নিজের রুজিরুটিটা অন্যভাবে একটু স্যাক্রিফাইস করে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, তাহলে আমার মনে হয় সেটা শহরের পক্ষে খুব একটা ভালো দৃষ্টান্ত তৈরি হবে। তো আমি আপনাদের মাধ্যমে সেই বাজি ব্যবসায়ীদেরও এই বার্তাটাই দিতে চাই যে তারা এই বছরটা নিজের রুজিরুটি না দেখে, দেখুন, স্বাস্থ্য যদি সুস্বাস্থ্য থাকে, বজায় থাকে, তাহলে উৎসব ব্যবসা সব কিছুই কিন্তু প্রতি বছরই বারবার করা যাবে। কিন্তু সুস্বাস্থ্যই যদি বজায় না থাকে, এই কোভিড-19-এ যে বাজির যেটা ব্যান করা হয়েছে সেখানে যদি বাজি পুড়তেই থাকে, এবং এই ছোটোখাটো বিজ্ঞানটা আমরা সবাই কিন্তু বুঝি যে বাজি পোড়ালে পরে একটা ধোঁয়ার সৃষ্টি হবে, ধোঁয়াটা বায়ু দূষণে পরিণত হবে, আর বায়ু দূষণে পরিণত হলে করোনা পেশেন্টদের যে অসুবিধা, এটা তো একটা ফুসফুসজনিত রোগ, তো সুতরাং শ্বাস প্রশ্বাস নিতে সেটা অসুবিধা হবে। তো সেই দিকে তাকিয়ে সবাই যদি নিজের স্যাক্রিফাইসটা অন্তত করে শহরের স্বার্থে এবং মানব জীবনের স্বার্থে, সেটাই মনে হয় সবথেকে ভালো দৃষ্টান্ত হবে। এই বার্তাটাই আমরা একদম গ্রাসরুট লেভেল থেকে আমরা দিতে চাচ্ছি। ধন্যবাদ। রয়েছি আমরা শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্য তথা আরও একটি বিষয়, তিনি চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে। প্রতিনিয়ত এই কোভিড-19 পরিস্থিতিতে নানান রকম যে সমস্যাগুলো উঠে আসছে এই মুহূর্তে, সেই সমস্যাগুলো হয়তো অনেকটাই তিনি নিজে চোখে দেখছেন বা উপলব্ধিও করছেন। তো এই জায়গার থেকে দাঁড়িয়ে রূপকদা একটা প্রশ্ন রাখবো, যে কোভিড-19 পরিস্থিতিতে যেখানে আমাদের বলা হচ্ছে আতশবাজি, শব্দবাজি, এই সমস্ত বিষয়গুলোকে পুরোপুরি নিষেধাজ্ঞা একটা জারি করা হয়েছে, কিন্তু যদি দেখা যায় পুজোর সময়ও অনেক কিছুই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেটা হয়েছেও। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে এইবারের দীপাবলি উৎসব বা ছট উৎসব আমাদের কি ভয়াবহতা নিয়ে আসতে পারে? সাংঘাতিক ভয়াবহতা নিয়ে আসতে পারে। তার কারণ হচ্ছে যে একদম অকারণে হাইকোর্টের রায় এইদিকে যায়নি যে আতশবাজি বিক্রি বা বন্ধ, শুধু আতশবাজি বলা হয়নি, ওখানে বাজি বলা হয়েছে। তো ফলত এখান থেকে যে ধোঁয়াতে যে ক্যাডমিয়াম থাকে, সালফার ডাইঅক্সাইড থাকে, কার্বন মনোক্সাইড থাকে, লেডের একটা ইয়ে থাকে, তো মনে করা হচ্ছে যে আমাদের এই ভাইরাসটা এয়ারবর্ন নয় ঠিকই, কিন্তু চিকিৎসকেরা বলছেন, যেটা আপনি বললেন, সেটা হচ্ছে সে যদি একটা মাধ্যম পায়, করোনা ভাইরাস যদি একটা মাধ্যম পায়, আমি যদি সেটাকে স্মোক ধরি আর ধোঁয়া ধরি, তাহলে কিন্তু একটা মানুষ ধরুন দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে, তার পাশ দিয়ে বাজি ফোটানো হচ্ছে, সেক্ষেত্রে কোনো করোনা ভাইরাসের পেশেন্ট যদি সেখানে একটা স্নিজিং করে, একটা কাশে, তাহলে কিন্তু সেই ধোঁয়াটা সেটা একটা মাধ্যম হিসাবে কাজ করবে এবং সেটা অজান্তেই সেই মানুষটাকে ইনফেক্ট করে দেবে। এটা একটা মারাত্মক ভয়ের ব্যাপার, এবং যাদের ইমিউনিটি আছে তারা হয়তো এটাকে ম্যানেজ করতে পারবে, কিন্তু যে কোনো ধরুন বয়স্কদের ক্ষেত্রে বা যারা অলরেডি কোভিড আক্রান্ত হয়েছেন, হোম আইসোলেশনে আছেন, তাদের ক্ষেত্রে এই সংক্রমণটার তীব্রতাটা, ভাইরাল লোডটা যে পর্যায়ে যাবে সেটা মারাত্মক। কাজেই আমরা মনে করছি যে এইবার পুজোতে অন্তত কোনো রকম বাজি, আতশবাজি আমি বলছি না বাজি, তার কারণ তারাবাতিও বাজি আবার চকলেট বোমও বাজি, দুটোই নিষিদ্ধ করতে হবে, কোনো রকম ধোঁয়া যাতে না যায়। তো যদি দেখা যায় যে এই বাজি বা এই ধরনের বিষয়গুলোর যাতে কোনোভাবেই আমাদের সমাজে একটা বিরূপ প্রভাব না ফেলতে পারে, তার জন্য কিন্তু
বিগত বছরগুলোতেও কিন্তু এই দাবি নিয়ে পথে নেমেছেন অনেক মানুষ, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও দেখা গিয়েছে যে পরিস্থিতি যেই তিমিরে ছিল সেই তিমিরেই হয়তো রয়ে গিয়েছে। কোথাও একটা ঢিলেঢালা মনোভাব কি এখানে কাজ করছে না বলে মনে হয়? অবশ্যই। একটা দেখুন, আমরা তো সমাজকর্মী, তো আমরা মানুষকে সচেতন করতে পারি বা নিজেদের মধ্যে কিছু বন্ধুবান্ধবকে বিরত থাকতে বলতে পারি, কিন্তু আমরা আইন হাতে তুলে নিতে পারি না। সুতরাং এক্ষেত্রে পুলিশ প্রশাসনের একটা মারাত্মক ভূমিকা আছে। এবার সেক্ষেত্রে আমি গতকালও দেখেছি বিভিন্ন পত্রপত্রিকাতে যে শিলিগুড়িতে লুকিয়ে চুরিয়ে কিছু বাজি বিক্রি হচ্ছে। এইটা কিন্তু পুলিশকে লক্ষ্য রাখতে হবে। আমাদের পক্ষে আমরা যদি কোনো দোকানে গিয়ে বাজি বিক্রি বন্ধ করতে বলি, সেটা তারা নাও মানতে পারেন। সেক্ষেত্রে প্রশাসন যদি ঢিলেঢালা হয়, এক্ষেত্রে শুধু প্রশাসনই ব্যর্থ হবে না, শিলিগুড়ির নাগরিকদের জীবনহানির আশঙ্কা বা সমূহ বিপদের আশঙ্কা পদে পদে রয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। চিকিৎসক কল্যাণ খান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, জেনে নি তিনি কি বলছেন। আতশবাজি, শব্দবাজি এটা কতটা ভয়ানক হতে পারে এই কোভিড-19 পরিস্থিতিতে আপনি মনে করছেন? কোভিড থেকে যারা সেরে উঠেছেন তাদের জন্য, তাদের পোস্ট কোভিড সিনড্রোমের ক্ষেত্রেও যেমন অসুবিধার, যারা কোভিডে এই মুহূর্তে আক্রান্ত তাদের জন্য তো অবশ্যই অসুবিধার। তার সঙ্গে একই সঙ্গে বাজির থেকে যে স্মগ সৃষ্টি হয়, সেই স্মগের মাধ্যমে ড্রপলেট যেগুলো এই ভাইরাসটাকে বয়ে নিয়ে যায়, সেই ড্রপলেট কিন্তু কিলোমিটারের পর কিলোমিটার চলে যেতে পারে। সুতরাং মানুষ যারা হয়তো মাস্ক ছাড়া নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন, তিনিও আক্রান্ত হতে পারেন। সুতরাং বাজি কোনোভাবেই চলবে না। শুধু বাজি কেন নয়, আমরা এই যেহেতু জঙ্গল সংলগ্ন এলাকা, সেখানে শুকনো পাতা, জঞ্জাল ইত্যাদি পোড়ানোও কিন্তু কোনোভাবেই চলবে না। এবং হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী শুধু দীপাবলি নয়, আগামী দিনে যে উৎসব ছট পুজোতেও কোনোভাবেই এই বাজি চলবে। এক একবার দেখা যাচ্ছে বিভিন্ন রকম পদক্ষেপ জনস্বার্থে নেওয়া হচ্ছে এবং কলকাতা হাইকোর্টের তরফে দুর্গা উৎসবের সময় একটি বড় সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছিল, যে সিঁদুর খেলা বা মণ্ডপে প্রবেশ ইত্যাদি। তো এবারও কিন্তু এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে শব্দবাজি, আতশবাজি কোনোটাই বাজানো যাবে না বা ওটা পোড়ানো যাবে না। তো এক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে রাজ্য সরকার এই বিষয়টাতে কতটা তারা পদক্ষেপ নিচ্ছে বা তারা কতটা এই ব্যাপারে সদর্থক ভূমিকা নিয়েছে? না, প্রথম কথা হচ্ছে যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে বলেই আমরা খুব সচেতন হচ্ছি আজকে, ঠিকই, কিন্তু আমি এটার সঙ্গে একমত না। আমি মনে করি হাইকোর্ট বা প্রশাসন বা সরকার তাদের যা করার করছে সে ব্যাপারে তাদের নির্দেশ বা তাদের নির্দেশিকাগুলোকে অবশ্যই আমাদের মেনে চলতে হবে। কিন্তু আমাদের নিজেদেরকে অ্যাওয়ার হতে হবে, নিজেদেরকে সচেতন হতে হবে, নিজেদেরকে বুঝতে হবে যে এটা করা উচিত না, বাজিটা ফাটানো উচিত না, কারণ এটা ফেস্টিভ্যাল অফ লাইট, ফেস্টিভ্যাল অফ সাউন্ড না। সুতরাং এটা আলোর উৎসব, তাহলে আলো উৎসব সেখানে শব্দের কোনো স্থান নেই। তাহলে নিজেকে ফিল করতে হবে, নিজেকে এটাকে অ্যাওয়ার হতে হবে, আবার অন্যকেও সেটাকে করতে হবে, এটাকে বুঝতে হবে। আমি যদি সচেতন থাকি, সজাগ থাকি, সচেতন হই বা সতর্ক থাকি, সেটা কিন্তু শুধু আমি নিজেকে সুস্থ রাখবো তা না, অন্য মানুষকে সুস্থ রাখার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সেটাকে কিন্তু বড় ভূমিকা পালন করতে পারে। সেই জন্য আমি হাইকোর্ট বলছে বলেই যে করতে হচ্ছে না, আমি এটার সঙ্গে একমত না, যারাই যা বলুক না কেন। আমি মনে করি আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব, এই দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে এক্ষেত্রে। প্রশাসনের কি পদক্ষেপের সম্পর্কে প্রশাসনের, আমি করোনা নিয়ে আমি প্রশাসনের প্রথম দিকে যে কিছুটা ছিল, আমি আফটার এই পূজা করোনা নিয়ে কিন্তু প্রশাসনের যা থাকা উচিত ছিল তারা হওয়া আছে। বহু মানুষ এখন পুজোর সময় বহু সংখ্যক পুজোর সময় দর্শনার্থী তারা কিন্তু মাস্ক লাগিয়েছিল, কিন্তু পুজো পরে অনেকের মধ্যে কিন্তু মাস্ক না লাগানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু প্রশাসন প্রথম কিছু করছিল, এখন কিন্তু সেভাবে কিছু করছে না। চিকিৎসার জন্য তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত সরকারকে, সেটা করছে না। ডাক্তার নেই, সরকারি হাসপাতালগুলোকে প্রাইভেট করে দেওয়া হয়েছে, এটা করে দেওয়াটা ঠিক হয়নি। অনেক জায়গায় ডাক্তার নেই, অক্সিজেন নেই, ওষুধ নেই প্রয়োজন সংখ্যক। আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়ে বলেছি, মুখ্যমন্ত্রীও এটা নিয়ে বলেছেন, কথা দিয়েছেন যে তিনি যথাযথ করবেন। কারণ শিলিগুড়িতে বাড়ছে অনেক বেশি, কলকাতা যেভাবে বাড়ছে সেই তুলনায় পার্সেন্টেজ যদি বলা যায়, শিলিগুড়িতে বৃদ্ধির পার্সেন্টেজটা অনেক বেশি। সেই জন্য খুবই চিন্তিত হয়ে গেছি আমরা। সবাই মিলে করতে হবে, সবাই মিলে, কোন দল কে করে না করে, হাইকোর্ট কী বলছে না বলছে, প্রশাসন কী বলছে না, আমরা হই না, আমরা নিজেরা একটু করি না সবাই মিলে।
ও বলেছে বলেই, হাইকোর্ট বলেছে বলেই আমরা সচেতন। হাইকোর্ট যদি কিছু না বলে বাড়িতে বসে থাকবো না, এটা হতে পারে না। ধন্যবাদ। শুনে নিলাম ব্যবসায়ী থেকে চিকিৎসক মহল কিংবা সমাজের সমস্ত স্তরের মানুষেরা কি বলছেন কোভিড-19 পরিস্থিতিতে আতশবাজি বন্ধকে নিয়ে। ব্যবসায়ীরা যেমন একটাই বক্তব্য তাদের, যে কিছুদিন আগে তাদের জানালে তাদের পক্ষে অনেকটাই সুবিধে হতো, তেমনি অপর পক্ষ কিন্তু বলছেন যে এটা কোভিড-19 পরিস্থিতিতে একেবারেই বন্ধ রাখা উচিত আমাদের সকলের স্বার্থে। আপনাদেরও নিশ্চয়ই কিছু মতামত রয়েছে, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই করুন, কারণ আপনাদের মূল্যবান মতামতও জানার জন্য আমরা অবশ্যই অপেক্ষায় থাকব। ধন্যবাদ।